স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সিলেটের জিন্দাবাজারে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের কর্মীর ছুরিকাঘাতে করিম বক্স মামুন নামের এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরীকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও পুলিশ এখনও আটক করতে পারেনি হত্যাকারীকে। এ নিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দ্রুত খুনিদের আটক না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারে এলিগেন্ট শপিং সিটির পার্কিংয়ের সামনে নিজের মোটরসাইকেল রাখেন সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহসভাপতি এম সুলেমান হোসেন চৌধুরী। মোটরসাইকেলটি পার্কিংয়ে নিয়ে রাখতে সুলেমানকে অনুরোধ করেন মার্কেটের গার্ড। এতে রেগে গিয়ে গার্ডকে মারধর করেন সুলেমান। এ সময় ব্যবসায়ী করিম বক্স মামুন মার্কেট থেকে বেরিয়ে এসে গার্ডকে রক্ষা করতে চাইলে সুলেমানও তার দল নিয়ে হামলা চালায় করিম বক্স মামুনের ওপর। ছুরিকাঘাত করা হয় করিম বক্স মামুনকে। প্রচুর রক্তকরণে মঙ্গলবার রাত ৩টার দিকে মারা যান করিম বক্স মামুন। ভালো একজন মানুষ ছিলেন করিম বক্স মামুন, জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। মামুন ভাই মানুষ হিসাবে তাই খুব সলিড মানুষ আছে, সকলে তাদের কথা মানে আলাপ আলোচনা করে, খুব ভালো একজন তাই মানুষ আছে। বাবা আনোয়ার বক্সের চাকরির সুবাদে দুবাইয়ে জন্ম নেয়া করিম বক্স মামুন ২০১৩ সালে সপরিবারে দেশে আসেন। বছরখানেক আগে বিয়েও করেছিলেন তিনি। দেশে চলে আসার পর পৈতৃক সম্পত্তি দেখাশোনা করতেন তরুণ এই যুবক। মাত্র ৩ মাস থেকে এলিগেন্ট শপিং সিটিতে ব্যবসা শুরু করেছিলেন তিনি। আমাদের একটি ছেলে অল্প বয়সের ছেলে, যে নাকি দুবাইতে জন্মগ্রহণ করেছে, সেখানে লেখাপড়া করেছে, সেখানে সে বড় হয়েছে। I request the government of Bangladesh to take action on them and to give us and our family a justice. চিহ্নিত খুনিকে দ্রুত আটক ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সিলেটের ব্যবসায়ীরা। খুনি সুলেমান হোসেনকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় না করা হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। অনতিবিলম্বে সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, যদি না দেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নামবো সারা সিলেটের ব্যবসায়ী। বৃহস্পতিবার করিম বক্স মামুনের বাবা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানালেন, অপরাধীদের ধরতে তাদের চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে যারা এই ঘটনাতে জড়িত তারা আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি, আমরা অভিযানটা অব্যাহত আছে তাদেরকে ধরার জন্য। এদিকে এ ঘটনায় এম সুলেমান হোসেন চৌধুরীকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। চিহ্নিত এই খুনিকে আইনের আওতায় এনে এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি পরিবার, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ী সহ সবার। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জে বুধবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শহরের আলফা স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে শহরের সবকটি কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হানিফ নোমান, সাধারণ সম্পাদক মানিক মোহন চন্দ্র, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক জেবুন নাহার শাম্মী, সৃজন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী। ছাতকের জাউয়া বাজারে সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজে পূবালী ব্যাংকের নারী শিক্ষা সহায়ক তহবিলের পক্ষ থেকে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয়। পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ বাইসাইকেল ও কম্পিউটার প্রদান করেন। বাইসাইকেল ও কম্পিউটার প্রদান উপলক্ষে এক আলোচনা সভায় সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও এম এ হালিম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের আগামী প্রজন্মের নারীকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবকের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের ডিএমডি ও সিটিও মোহাম্মদ আলী, পূবালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আশরাফুল আলম, ডিজিএম আহমেদ এনায়েতুর মঞ্জুর,
সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, পরিচালনা কমিটির সদস্য নির্মলেন্দু দস্তিদার, এনামুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান এবং এর পূর্বে বিদ্যালয়ে 6টি কম্পিউটার প্রদান করা হয়। এই কার্যক্রমে শিক্ষা যাতে আরও বেশি দ্রুত ভালো হয় এবং আরও বেশি কার্যকরী হয়, সেজন্যই আমরা সহায়ক একটা ভূমিকা হিসাবে এই সাইকেল বিতরণ করছি। বিদায়ী সংবর্ধনা প্রদান করা হলো ওসমানীনগর উপজেলার ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলীকে। নবনির্মিত ইউনিয়ন কমপ্লেক্সে মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত 14 আগস্ট দায়িত্ব গ্রহণ করেন বর্তমান চেয়ারম্যান মইনুল আজাদ ফারুক। বিগত 28 মে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে তিনি নির্বাচিত হন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্য যারা হয়েছেন তারা সরকারের টিআর কাবিখার দিকে লক্ষ্য না করে বাল্যবিবাহ, শিক্ষা ব্যবস্থা, স্যানিটেশন সহ এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। এসব কাজ করলেই হবে একজন জনপ্রতিনিধি সঠিক দায়িত্ব পালন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংবর্ধিত অতিথি সহ সকল অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। চেয়ারম্যান মইনুল আজাদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, শিক্ষা অফিসার সৌরভ পাল মিঠুন, সাংবাদিক SM সুহেল, ডক্টর ইমদাদুল হক চৌধুরী, ইউপি সদস্য খালেদ আহমদ, আশিকুর রহমান, আবু জাফর মুজাফফর, জুবায়ের আহমদ লিটন, আতাউর রহমান, মজম্মিল আলী, নজরুল ইসলাম। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো যাতে করি আমি ওসমানপুর ইউনিয়নের প্রত্যেকটা গরিব দুঃখী মেহনত মানুষের চাহিদার প্রতি আমি সর্বোচ্চ দৃষ্টি রাখবো এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স সম্মান পরীক্ষা প্রশ্নপত্রের ধরন অপরিবর্তিত রেখে পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজার কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে কলেজ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে সারা দেশে কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দেওয়ার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে খবর জানতে চোখ রাখুন চ্যানেল S এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।